আক্রমণে যাবার প্রচেষ্টা, এক্ষেত্রে কাউন্টার অ্যাটাকের দিকে যাচ্ছে নম্বর 7, সেখানে আক্রমণের প্রচেষ্টায় কিন্তু ততক্ষণে সানোয়ার বাড়িয়েছেন লম্বা করে পেরিয়ে, ততক্ষণে বল তৈরিয়ে করে সীমানা পেরিয়ে থ্রোইং করার জন্য প্রস্তুত সেখানে। আবার ওটাই রাইট প্লান্টে আক্রমণে যাবার প্রচেষ্টা বাড়িয়েছে সুজিত বিলারের উদ্দেশ্যে। তৌহিদ থেকে আক্রমণে যাবার প্রচেষ্টায় নাম রাখতে পারলেন না, ততক্ষণ আবারও অনিমেষ লম্বা করে বাড়িয়েছেন, এক্ষেত্রে উদ্দেশ্য অনেক থেকে আবারও নাইম রাখতে পারলেন না। আবারও সেখানে নওশাদ কি করতে পারে, লেফট লাইন থেকে আক্রমণে যাওয়ার একটা প্রয়াস প্রাপ্ত করেছিল। সম্মানিত সৌদি এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলে হুদা বাবুল ভাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 48 নওগাঁ 3 আসনে মহাদেবপুর বদলগাছির হয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন প্রধান অতিথি সম্মানিত গাড়ি বহনের যারা এসেছেন সবাইকে মঞ্চে আরো একবার কষ্ট করে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যতক্ষণ বলছিলাম ততক্ষণ আমরা নাইম বাড়িয়েছেন সেখানে, এক্ষেত্রে একদম প্রচেষ্টা সেখানে না লক্ষ্যভ্রষ্ট এবং প্রধান অতিথি তিনি কিন্তু সরাসরি চলা পরামর্শ এবং কুশল বিনিময় করছেন আজকের এই মাসে। সম্মানিত দর্শক বৃন্দদের সাথে সম্মানিত দর্শকরা আজকে কিন্তু ভাগ্যবান যে মানুষটির সাথে সবাই লাইন ধরে থাকে কুশল বিনিময় করার জন্য, তিনি আজকে স্বয়ং নিজের থেকে আপনাদের সাথে কুশল বিনিময় করছেন। দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না, শুধুমাত্র প্রধান অতিথির সঙ্গে যে সকল সফর সঙ্গে রয়েছেন তারাই শুধু থাকবেন প্লিজ। আপনারা যদি আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ক্ষেত্রে ফুটবল একাডেমি মহাদেব ফুটবল একাদশ আমার সেখান থেকে আরো একটি সুযোগ রয়েছে। ঠিক এই মুহূর্ত থেকে সম্মানিত প্রধান অতিথি দর্শকদের সঙ্গে একত্রতা ঘোষণা করে কুশল বিনিময় করছেন সম্মানিত প্রধান অতিথি আত্মীয় মহাদেবপুর বদলগাছির এই আসনে মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী যারা ফজলে হুদা বাবু তার সফর সঙ্গী হিসেবে যারা রয়েছেন একসঙ্গে দর্শকদের সঙ্গে সরাসরি করমর্দন করে পরিচিত পর্ব শেষে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন দর্শকদের সঙ্গে কুশলাদি বিনিময় করে তিনি ভোট প্রত্যাশা করছেন। আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন, আমাদের প্রধান অতিথি যখন মাঠে নেমেছেন তখনই কিন্তু ভুল হয়েছে একেবারে, তিনি কিন্তু ফিরে আছে শুভাকাঙ্ক্ষী মাঠে নেমেছেন। আমি একটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে দ্বিতীয়ার্ধে বেশ চাপ সামলাতে হয়েছে হাসাইকারী নওগাঁকে। 60% প্রায় 60% বল দখলে ছিল বিদ্যার ফুটবল একাডেমি এবং 40% বল তারা আক্রমণ ছেড়েছিল অন দি আদার হ্যান্ড হাসাইকারী ভীমপুর নওগাঁ। শুভ রতন দাগ থেকে আবারও কিক দিয়েছিল সেখানে পাল্টা জবাব আকরাম, দেখা যাক এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে বিদ্যার ফুটবল একাডেমি অনেকাংশে 7 নম্বর জাতি গড়িতে খেলা বাম প্রান্ত দিয়ে উত্তর প্রান্ত দিয়ে বেরোবার চেষ্টা কোনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা কোনো বলতে পারে তো সেখানে দেখা যাক অনেকটা লাভ দিয়ে দৌড়ার চেষ্টায় এখনো পর্যন্ত তাদের না সেখানে পাল্টাতে হবে অনেকটা ব্যাট বলি দিয়ে বাড়িয়েছেন স্টপার কাকাসটাকে মাথা লাগানোর চেষ্টায় তহিন সেখানে তহিন থেকে রানা বেশ খেলার জন্য দর্শক উদ্বেলিত উচ্ছ্বসিত প্রান্তান্তরে ফিরে পেয়েছে আজকের এই মেগা ফাইনালে মেহেদী হাসান মিঠু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে সম্মানিত প্রধান অতিথি সফর সঙ্গী হিসেবে যারা রয়েছেন সরাসরি পুরস্কার বিতরণ করবেন আজকের এই প্রথম গোলদাতা, সেরা ডিফেন্ডার, সেরা গোলরক্ষক, ম্যান অফ দি ম্যাচ, ম্যান অফ দি টুর্নামেন্ট, রানার আপ প্রাইজ মানি এবং চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি নগদ 15,000 এবং 10,000। মোস্ট প্রবাবলি কর্নার কিক আমরা লক্ষ্য করছি সম্মানিত প্রধান অতিথি
তোমরা উপস্থিতিতে দর্শকদের সরাসরি ভোট প্রত্যাশা করছেন, ভোট চাইছেন, ভোট ভিক্ষা করছেন। নৌকা 48 দিনের মধুপুর বদলগাছির এই আসনের বিএনপি মনোনীত তাদের শেষ প্রতীকের পদপ্রার্থী যারা সন্দেহতা বাবুর তার সমর্থকী হিসেবে মধুপুর উপজেলা বিএনপি বদলগাছি উপজেলা থেকে আগত স্থানীয় নেতৃবৃন্দ তাদের সঙ্গে নিয়ে মাঠ প্রদর্শন করছেন, ভোট প্রত্যাশা করছেন তাদের শেষ প্রতীকে। ধন্যবাদ। যতক্ষণে বলছিলাম ততক্ষণে আরো একটি সুযোগ চালু রয়েছে। এক্ষেত্রে যে কন্যা কি বলা থাকে এগুলো আর্থিক অর্থে অর্থাৎ হাফ